হাই, কেমন আছেন সবাই? ল্যাবজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বরাবরের মতো আমি একটু নতুন নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউরিনের সুগার বা ইউরিন ব্যঞ্জন প্রোটিন বা সিইউএস মানে করসপন্ডিং ইউরিন সুগার কীভাবে করে এটার জন্য প্রথমে আমরা 3B স্ট্রিপ এবং ব্যঞ্জন প্রোটিন মানে রিয়াজেন্টের মাধ্যমে করে দেবো। প্রথমে আমরা ইউরিন স্যাম্পলটা নিলাম, এর মধ্যে 3B স্ট্রিপটা দিয়ে কয়েক সেকেন্ড চুবয়ে রাখার পরে স্ট্রিপটা উপরে রেখে দেবো। তারপর আপনারা দেখতে পাইতেছেন আমি টাইমারে 45 সেকেন্ড আগে থেকেই সেট করে রেখেছি, কারণ সুগারের টাইমটা 45 সেকেন্ড ছিল। আমি টাইমারটা অন করে দিয়েছি, টাইম কমতেছে, 45 সেকেন্ড চলতে থাকবে। এর মধ্যে আমরা ব্যঞ্জন প্রোটিন মানে ইউরিনের যে সুগারটা করা হয় এর জন্য ম্যানুয়ালি যেভাবে প্রস্তুত করা হয় ওইটা প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে আমি একটা মাইক্রোপিভেট নিলাম, মাইক্রোপিভেট নেওয়ার পরে আমি স্প্লিট ল্যাম্প দরকার আছে সাইডে সরাই রাখতেছি। এখন টিপস নিলাম, টিপসের বক্সটা নিলাম, বার্নার নিলাম, সেই সাথে বার্নার হোল্ডারটা নিলাম, মমতাজ ব্লেন্ডিং সলিউশনটাও নিলাম সাথে। এটা আমরা কিনে আনছি যদিও। টেস্ট টিউবের মধ্যে 5 ml ইউরিন দেবো, তো টেস্ট টিউবটা আমরা হোল্ডারের সাথে সেট করে নিই যাতে হাতে গরম না লাগে। টেস্ট টিউব হোল্ডারের সাথে সেট করে নিছি। এবার টাইম হয়ে গেছে আমাদের, এখন 45 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমরা নিশ্চিত দেখতেছি আমাদের নীল আসছে। আপনারা দেখতে পারলেন যে সুগার আসলে ওখানে কালার চেঞ্জ হতো। টিপস লাগাইনি, তো এখন 5 ml রিয়াজেন্ট নেব। পিপেটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, পিপেটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাইতেছেন আমি 1 ml করে 5 বার নেব। তো আমি 1 ml অ্যাডজাস্ট করতেছি, জাস্ট 1 ml হয়ে গেছে। এখন এটা 5 বার করে নিলে 5 ml হবে। তো 5 ml নিতে নিতে আমি কিছু কথা বলি। ইউরিনের সুগারটা কখন আসে, কতটুকু হইলে পরে কিডনি কিভাবে আসে? আসলে ইউরিন সুগারটা যখন আমাদের কিডনি ফিল্টার করতে না পারে, সুগারের পরিমাণ বেশি হয়, স্বাভাবিকভাবে যখন বেশি হয়ে যায় কিডনির চিনির গ্লুকোজের পরিমাণ যেটা বেশি হয় ওটা বের করে দেয়। চলো এটার মধ্যে একটা সহজ ভাষা আসে, স্বাভাবিক অবস্থায় কিডনি গ্লুকোজ বের করে না, তবে আমাদের শরীরে ফিল্টার করে যেগুলো বের করে দেয় এটা স্বাভাবিক চেয়ে বেশি হলে যা মানুষের প্রস্রাবের সাথে চিনির মতো মানে সুগারটা বের হয়ে আসে। বেশি চুনি হলে মানে সুগার বেশি হলে কি হয়, কিডনি এটা রেনাল থ্রেটস হ্যান্ডেল বলে। এর সীমা সাধারণত 180 mg/dl এর মতো হয়ে থাকে। উদাহরণস্বরূপ রক্তের গ্লুকোজ হয় যদি 200 mg/dl বা তার বেশি, তখন কিডনি গ্লুকোজ শোষণ করতে পারে না, তখন অতিরিক্ত গ্লুকোজগুলি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তাহলে গ্লুকোজ কতটুকু বের করবে কথা আছে, এটি নির্ভর করে রক্তে কতটা চিনি আসে। সাধারণত 200 mg এর বেশি হলে ইউরিনের মাধ্যমে ধরা পড়ে, কখনো দিনে 100 থেকে 300 গ্রাম পর্যন্ত গ্লুকোজ প্রস্রাব দিয়ে বের করে দেয়। এখন আমাদের 5 ml হয়ে গেছে, তো 5 ml হয়ে গেছে, এটা আমরা আস্তে আস্তে বয়েল করব। হোল্ডারের মধ্যে রেখে নিছি যাতে আমাদের স্পিরিট ল্যাম্পটা একটু ধরানোর জন্য একটু সময় লাগবে। আমার টেস্ট টিউবটা একটা ছোটো, তো তাই করতে পারতেছি না। পিপিটগুলো সাইডে রেখে এবার আমি একটু করে দেবো। স্পিরিট ল্যাম্পটা নিয়ে আসি, সাইডে রেখে নিলাম স্পিরিট ল্যাম্পটা আনার জন্য, যেহেতু আমাদের জায়গা কম ছিল। স্পিরিট ল্যাম্প নিয়ে আসছি, যা দেখতে পাচ্ছেন আমরা স্পিরিট ল্যাম্প ধরাই দিছি আগুনের মাধ্যমে। এখন বয়েল করবো, আস্তে আস্তে বয়েল করব, দেখতে হবে এখন কি অবস্থা কি হয় আমাদের। তো দেখা যাক আস্তে আস্তে বয়েল করতে থাকি। তার মধ্যে আবার কথা হলো রক্তের চিনিগুলা সুগার। অবশ্য অনেক সময় দেখা যায় যে রক্তে বেশি থাকলেও ইউরিনে আসে না। এর কারণ হলো যে ওনার কিডনি অ্যাবজর্বেন্সের ক্ষমতাটা বেশি থাকে, যে কারণে আসে না। এটা নিয়ে ভয় পেলে হবে না। সাধারণত আমরা যে সুগারটা ইউরিনের মধ্যে পাই ওটা 10.5 থেকেই পাওয়া শুরু করি, মানে 10, 9.6, 7, 8 না, 10.5 থেকেই সাধারণত আমরা ট্রেস বলে ঘোষণা করি, যে থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু 10-11 যদি কোনো পেশেন্টে থাকে অবশ্যই তার ডায়াবেটিক্স থাকবে। একমাত্র ডায়াবেটিক্স থাকলে সব ধরনের রোগ হবে। এই ইউরিনের যে সুগারটা এটা কিন্তু ইউরিন করসপন্ডিং সুগার বলে বা রিডিউসিং সাবস্টেন্স বলা হয়। আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের ইউরিনটি বয়েল হচ্ছে, রিয়াজেন্টটি বয়েলিং হচ্ছে হালকা হালকা করে। তো এখন আমি এখানের মধ্যে
5 ml এর মধ্যে 7 থেকে 8 ফোঁটার মতো ইউরিন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 7 থেকে 8 ফোঁটার মতো ইউরিন দিয়ে দেবো। এখন হালকা হালকা করে হিট দিতেছি। 7 থেকে 8 ফোঁটা আমি উঠাই নিলাম। ইউরিনটা অ্যাড করে নিতেছি। দেখতে পাইতেছেন আমি ইউরিনটা অ্যাড করে নিতেছি 7 থেকে 8 ফোঁটার মতো। ওকে, এখন আবার একটু হিট দেব। যাই হোক, আমাদের কালারে কোনো পরিবর্তন হয় না, তার মানে আমাদের ইউরিনের বেন্ডিং সলিউশন টেস্ট নেগেটিভ আছে। টাটা বাই বাই, পরবর্তীতে দেখা হবে কোনো একটি এপিসোডে। ভালো থাকবেন। এটা যদি কালার হইতো পিগমেন্টেড হইতো তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যেত, তখন সুগার 1+, 2+, দেখা যাচ্ছে আমাদের রিয়েজেন্ট কালার মতো হয়ে গেছে, তখন আর আমাদের এটা সুগার নাই ধরে নিতে হবে। এরপরে যদি আপনারা অন্য কোনো কিছু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। তো এখন হলো যে আমাদের ইউরিন সুগার হিট মেথডও নেগেটিভ এবং স্ট্রিপেও নেগেটিভ। সো ভালো থাকবেন সবাই। টাটা বাই বাই, থ্যাংক ইউ।